আজকে এমন একটা রেসিপি শেয়ার করব, পোলাও অথবা নান রুটি কিংবা পরোটা সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যাবে। আর এতটা মজা হয় এভাবে রান্না করলে। তো যারা যারা রান্নাটা দেখতে চান অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে সবাই কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো এখানে হচ্ছে আজকে গরু গোশের গোশ দিয়ে আমি কোরমা টাইপের করে আর কি রান্না করতেছি। আর এই রান্নাটা যে এত মজা হয় আসলে ধারণার বাহিরে। তো আপনারা একবার হলো ট্রাই করবেন আজকের রেসিপিটা দেখে। আর যদি আপনারা কেউ রান্না করে থাকেন এভাবে তাহলে তো কোনো কথা নেই। তো আমি প্রথমে কিছুটা পেঁয়াজ, হাফ কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখানে। তারপর হচ্ছে এখানে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে তারপর এখানে আমি বাদাম বাটা, 2 রকমের বাদাম বাটা, কিচমিচ বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তো সব কিছু অ্যাড করে এখানে আমি 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে এইটা আমি ভালো করে আর কি অল্প আছে ভালো মতো বাদাম বাটা যেহেতু দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে, তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু একটু ঝালঝাল টাইপের আর একটু মিষ্টি মিষ্টি হবে, তো এই জন্য আমি হালকা পরিমাণ হচ্ছে গিয়ে এখানে দুধ দিয়ে দিতেছি একটু কষানোর জন্য। তো দুধ দিয়েই রান্নাটা মূলত আজকে করব, এক্সট্রা কোনো পানি দিব না কষানোর জন্য। যেহেতু গরুর গোশ একটু সময় লাগবে কিন্তু অল্প আছে, আস্তে আস্তে করে কষাতে হবে। তো এখানে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিতেছি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টাইপের হবে। তো শুকনো মরিচ দিয়ে দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন। তো আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি, যেহেতু আমরা সবাই ঝাল পছন্দ করি। আর একটু ঝাল মিষ্টি হলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে আমার কাছে মনে হয়। তো এখানে তারপর মশলাটা আমি ভালো করে প্রায় 10-15 মিনিট আমি ভালো করে মশলাটা কষিয়ে নিছি। আর এই গোশটা হচ্ছে একটু হাড়সাও নিতে হবে, তাহলে বেশি ভালো লাগে খেতে। আর এতটা মোলায়েম আর এতটা টেস্ট হয় আসলে একবার না রান্না করলে আপনারা বুঝবেন না। তো এখানে আমি গোশগুলো দিয়ে দিলাম যতটুকু পরিমাণ আমি রান্না করব। এই রান্নাটা করেছিলাম আমি রাতে, শুধু রাতে খাওয়ার জন্য, এই জন্য অল্প করে গোশ নিয়েছিলাম এখানে। তো এখন সব মশলার সাথে গোশটা আমি মিশিয়ে দিছি। তারপর হচ্ছে গিয়ে এখানে আবারও কিছুটা পরিমাণ আমি দুধ দিয়ে দিতেছি যাতে গোশটা ভালো করে সিদ্ধ হয় এই জন্য। তারপর কিন্তু অল্প আঁচে ভালো করে রান্না করতে হবে, কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেহেতু অনেকটা মশলা এখানে ব্যবহার করছি। তারপর হচ্ছে বাদাম বাটা, আর বাদাম বাটা যে কোনো তরকারি দিলে কিন্তু তাড়াতাড়ি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য একটু পরে পরেই কিন্তু আপনাদের নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর মাশাআল্লাহ দেখেন এখনই কালারটা কত সুন্দর আসছে। আর এইদিকে হচ্ছে গিয়ে আরেকটা রান্না করতেছি, মুরগির গোশ রান্না করতেছি, মুরগির গোশ ঝাল ঝাল করে ভুনা করতেছি। তো এটা একটু শেয়ার করলাম। আর এই দিকে হচ্ছে এই যে গোশটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু একবারে কষানো হয়ে গেছে। আর কষানোর পরেই কিন্তু কালারটা দেখলে আমি যখন এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা, যখন আজকে ভয়েস দিতেছি তখন কিন্তু আমার দেখে খেতে ইচ্ছে করতেছে গোশটা। তো মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে, কিন্তু তেলগুলো সব উপরে উঠে আসছে। তো এখানে আমি কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করে দিব যাতে গোশটা পরে আবার শক্ত হয়ে না যায়। তো এখন আবার ভালো করে অল্প আছে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিব। তো পানিটা দিয়ে দেওয়ার পরও কিন্তু অল্প আছে আমি অনেকক্ষণ সময় নিয়ে রান্না করে নিছি। দেখেন আমার কিন্তু পুরোপুরি রান্নাটা কমপ্লিট। তো এরকম মাখো মাখো টাইপের যখন হবে তখন কিন্তু আপনাদের নামিয়ে ফেলতে হবে। তো মাশাআল্লাহ দেখেন দেখলে কিন্তু খেতে ইচ্ছে করতেছে। একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। বিশেষ করে ছোটরা এই রান্নাটা বেশি পছন্দ করে, কারণ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টাইপের হয়, অনেক মজা হয়। তো আজকের রান্নাটা বা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুকে নতুন আছেন, যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।